আজকের পর্বে আপনাদেরকে আমি পোয়া পিঠা বা তেলের পিঠা করে দেখাবো। আজকের এই পিঠাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি শুকনা চালের গুঁড়া, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর ব্যবহার করেছি চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুড় বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। ফুলকো ফুলকো এই পিঠাগুলো যদি বানাতে চান তাহলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে অনেকগুলো টিপস শেয়ার করা হয়েছে। সম্পূর্ণটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন পুরো রেসিপিটা দেখি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া, এটা বাজার থেকে কিনে আনা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটা ব্যবহার করবেন, এতে পিঠা অনেক সফট থাকে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা কম বা বেশি বাড়িয়ে দিতে পারবেন। হাফ টিস্পুন দিলাম লবণ। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। পানিটাকে অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে। আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমরা পিঠার ব্যাটারটা তৈরি করব। আজকের পিঠা তৈরির জন্য আমি টোটাল 2 কাপ পানি ব্যবহার করেছি, আর পানিটাকে অবশ্যই কুসুম গরম থাকতে হবে। হাত দিয়ে ভালোভাবে এভাবে আমরা 3 থেকে 4 মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নিব, আর এতে করে এর মধ্যে এয়ার বাবল ক্রিয়েট হবে, আর আমাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। খুব ভালোভাবে 3-4 মিনিট ফেটিয়ে নিয়েছি আমি ব্যাটারটাকে, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব স্মুথ হয়েছে। আর এরকম একটা স্মুথ ব্যাটারই আমাদের তৈরি করতে হবে তেলের পিঠার জন্য। আর তেলের পিঠার ব্যাটারটা কিন্তু বেশ ঘনই হয়ে থাকে, আপনারা তো জানেন। আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। ঠিক এরকম ঘন করে আপনারা ব্যাটারটা তৈরি করবেন। পিঠা বানানোর জন্য তেলটাকে আমি ভালোভাবে মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি। সাথে এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটাকেও আমরা তেলের মধ্যে রেখে গরম করে নিব। আর এরকম ঢাকনা দিয়ে যদি পিঠাগুলো বানান, সবগুলো পিঠা একই সাইজের হয়। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই ঢাকনার উপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পিঠার ব্যাটার। তারপর তেলের মধ্যে এই প্লেটটাকে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর নিজে থেকে এই প্লেট থেকে পিঠাটা বের হয়ে আসবে, আর না হলে এরকম একটা ছোট চামচ দিয়ে আপনারা খুব সহজে এটাকে বের করে দিতে পারবেন, কারণ এটা অলরেডি আলগা হয়ে যায় তেলের দেওয়ার পর প্লেট থেকে। আর দেখতে পাচ্ছেন বেশ ফুলকো হয়েছে পিঠাটা। আর ফুলকো হওয়ার জন্য উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে পারেন, এতে করে পিঠাগুলো একদম ফুলকো হয়। তো আমার একটা পিঠা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, আমি আরও একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমভাবে প্লেটের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পিঠার প্লেটটাকে। কিছুক্ষণ পর দেখবেন প্লেট থেকে পিঠাটা নিজে থেকে আলগা হয়ে যাবে। আর প্লেট থেকে যখন পিঠাটা আলগা হয়ে যাবে তখন প্লেট থেকে বের করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর উপর থেকে একটু যদি তেলটা পিঠার উপরে দিয়ে দেন এভাবে, তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়। আরও একটা পিঠা আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এভাবে টিপসগুলো বুঝে পিঠাগুলো বানান, তাহলে সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো হবে। তাই এই ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আপনাদের সুবিধার জন্য আমি এই পার্টটা একদমই স্কিপ করিনি, যেন আপনারা বুঝতে পারেন। তো পাতিল যদি বড় হয় তাহলে একসাথে 3-4টা পিঠা বানানো যায়। তো আমি আরও একটা পিঠা এখন দিয়ে দিচ্ছি সেমভাবে তেলের মধ্যে। যে পিঠাগুলো হয়ে গিয়েছে এরকম হালকা লালচে কালার, সেগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। যেহেতু এগুলো চিনি দিয়ে তৈরি করা, তাই এগুলো খুব বেশি লাল করার দরকার নেই, বেশি লাল করলে পুড়ে যাবে। তো এভাবে করে দর্শক আমি সবগুলো
পিঠা বানিয়ে নিব আমাদের তৈরি করা ব্যাটার থেকে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সবগুলো পিঠাই অনেক বেশি ফুলকো হচ্ছে। তো দর্শক, এভাবে আমি সবগুলো পিঠা এখন বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ রকম মজার। যেভাবে আমি ভিডিওটি দেখিয়েছি আপনাদের সেভাবে ট্রাই করবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে এরকম পিঠা বাসায় তৈরি করতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আল্লাহ হাফেজ।